তোমার জন্য একটা সুন্দর ধাঁধা নিয়ে আসছি। হ্যাঁ, এই ধাঁধাটির উত্তর দাও তো দেখি। উত্তর দেবে তো? হ্যাঁ দিব। তাহলে আমি কোশ্চেন করি। ঠিক আছে। আচ্ছা, এক গাছে তিন তরকারি, হ্যাঁ। আজব কথা বলিহারি, কি হবে এর উত্তরটা? এক গাছে তিন তরকারি, তিন তরকারি, হ্যাঁ, আজব কথা বলিহারি। আজব কথা বলি ফেলি। হ্যাঁ, মানে গাছ একটা, হ্যাঁ। কিন্তু সেই গাছ থেকে তিনটে তরকারি পাওয়া যায়। আচ্ছা। তিনটে তরকারি আমরা খাই, হ্যাঁ। একটা গাছ থেকে আমরা তিনটে তিনটে তরকারি খাই। সেই গাছটার নাম তোমাকে বলতে হবে। সেই গাছটা কি হবে? কি হবে? কি এমন গাছ? আলু। 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 আলু কি করে হবে? আলু তো একটাই মাত্র, আলু থেকে আমরা তো শুধু আলুই পাই। আলু, আলু দিয়ে আমরা আলুর ডাল করতে পারি, ভাজা করতে পারি, ঘন্ট করতে পারি। আমি সেটা বলি নাই তো। তাহলে একটা গাছের তিনটে অংশই আমরা বিভিন্ন ধরনের তরকারি করে খাবো। একটা গাছের থেকে আমরা তরকারি একটা গাছ, সেই গাছটার আমরা তিনটে অংশই রান্না করে তরকারি বানিয়ে খাইতে পারি। সেই গাছটা কি হবে? এক গাছের এক গাছের তিন তরকারি, তিন তরকারি। একটা গাছের থেকে আমরা তিনটে তরকারি পাই। তাহলে কি গাছ? এক গাছের তিন তরকারি। হ্যাঁ, এক গাছের তিন তরকারি পেয়ে থাকি তো। এমন কি গাছ? তাহলে কি গাছ হবে? এক গাছের তিন তরকারি। হ্যাঁ, তিনটে তরকারি হয়। এক গাছ একটা, তিনটে তরকারি পাওয়া যায় ওখান থেকে। এক গাছের তিন তরকারি। বাঁধাকপি। বাঁধাকপি? বলো তো দেখি, কি করে তুমি বাঁধাকপি বললে? যুক্তি দিয়ে দেখো। বাঁধাকপি, একটা গাছের বাঁধাকপি থাকে, ওই বাঁধাকপি দিয়ে ভাজা বা ঘন্ট এরকম করে তিনটে তরকারি বানাইতে পারি আমরা। সে তো তুমি তিনটে তরকারি যে কোনো সবজি থেকেই বানানো যায়। হ্যাঁ। তুমি বেগুনেরও বানাতে পারবে, হ্যাঁ। বেগুনের তুমি ভাজা করতে পারবে, ঘন্ট করতে পারবে। হ্যাঁ। হ্যাঁ, বাঁধাকপিরও তুমি ভাজা করতে পারবে, ঘন্ট করতে পারবে। আমার প্রশ্নটা সেটা না। তাহলে? আমার প্রশ্নটা হচ্ছে, এক গাছে, আবার বোঝো ভালো করে, হ্যাঁ। এক গাছে তিন তরকারি, এক গাছে আজব তিন কথা তরকারি। বলিহারি। মানে গাছ একটা, সেখান থেকে আমরা তিনটে তরকারি আলাদা আলাদা পেয়ে থাকি। এক গাছের থেকে আমরা তিনটে তরকারি, তিনটা আলাদা আলাদা তরকারি পেয়ে থাকি। একটা গাছের থেকে আলাদা তরকারি পেতে পারি। এমন কি গাছ আছে? এমন কি গাছ আছে? হ্যাঁ, এমন কোনো গাছ গাছটা আছে? কিন্তু আমাদের আশেপাশে সব জায়গায় পাওয়া যায়। আশেপাশে পাওয়া যায়? হ্যাঁ, আশেপাশে পাওয়া যায়, আমাদের বাড়ির পাশেই পাওয়া যায়। আমি এমনও বাড়ির কুলু পাশেই দিলাম আছে? তোমাকে। হ্যাঁ, বাড়ির পাশেই, সব জায়গায় থাকে। বাড়ির পাশেই থাকে? সব বাড়ির পাশেই পাওয়া যায়। এমন কি গাছ? হ্যাঁ, এই গাছটার কথাই আমি তোমাকে জিজ্ঞেস করছি। সেটা তিনটে সবজিই পাওয়া যাবে? হ্যাঁ, তিনটে সবজি। ওই গাছটা থেকে আমরা তিনটে সবজি পাই। তিনটে সবজি পাবো তো? একটা গাছ থেকে আমরা তিনটে সবজি পাবো। তিনটে সবজি আমরা আলাদা আলাদা করে রান্না করে খাই। আলাদা করে রান্না করে খাই? রান্না করে খাই। তাহলে একটা গাছের থেকে আমরা যে কোনো একটা গাছের থেকেই তো আমরা তিনটে তরকারি বানাইতে পারি। কি করে হয়? তাহলে কি তরকারি কি আলাদা আলাদা তরকারি? তরকারিগুলি আলাদা হবে? মানে আবার ভালো করে বলতেছি, শোনো। হ্যাঁ। একটা গাছে একটা গাছে তিন তরকারি, তিন তরকারি, মানে গাছটার তিনটে অংশ আমরা আলাদা আলাদা ভাবে রান্না করে খাই। তিনটা অংশ আছে। হ্যাঁ, গাছটার তিনটে অংশই আমরা খাই, আবার আলাদা আলাদা রান্না করে খাই। এক গাছের তিন তরকারি আলাদা রান্না করে খাতে হবে। কচু তো হতে পারে। কচু? হ্যাঁ। কচু কি করে হয় তাহলে বলো? কচু কচু কচুর ডাঁটা খাই। হ্যাঁ, কচুর ডাঁটা খাই আর কচু খাই। কচু খাই। তাহলে আমি তো তোমাকে বলছি তিনটা তিনটা তিনটে তরকারি। তরকারি, তিনটা তরকারিই খাই। হ্যাঁ, তিনটে তরকারি পাওয়া যায়। আহ, কচু বলছো, ঠিক আছে। কচু মোটামুটি সঠিক উত্তরের দিকেই মনে হচ্ছে। কচু কি করে দেখো, আমি বলি। কচুর যেমন আমরা হ্যাঁ, কচুর তো আবার লতা খাওয়া যায়, আবার পাতা খাওয়া যায়। চারটা হয়ে গেল, পাঁচটা হতে পারে। পাঁচটা হতে পারে। হ্যাঁ, কিন্তু আমার কোশ্চেনটা হচ্ছে তিনটে তরকারি পাওয়া যায়। তিনটেই পাওয়া যাবে। হ্যাঁ, ওখান থেকে বেশি পাওয়া যাবে না। তিনটে পাওয়া যাবে। একদম নির্দিষ্ট তিনটে পাওয়া যাবে। হ্যাঁ, নির্দিষ্ট তিনটা, একটা গাছ থেকে তিনটে পাওয়া যাবে। তিনটে অংশ পাওয়া যাবে। সেই তিনটে অংশে আমরা আলাদা আলাদা ভাবে রান্না করে খাই। রান্না করে খাই। এক গাছে তিন তরকারি হবে। হ্যাঁ, তিনটে তরকারি হবে। এক গাছের কচু হবে না। তাহলে এক গাছে তিন তরকারি কি হতে পারে? এক গাছে তিন তরকারি তো। হ্যাঁ, তিন তরকারি। একটু ভাবার সময় দিতে হবে। হ্যাঁ, ভাবো, আমি তোমাকে সময় দেবো, ভাবো। এক গাছের তিন তরকারি, একটা গাছের তিনটা তরকারি হবে। এমন কি জিনিস? তাহলে এক গাছের তিন তরকারি,
কি হবে? তোমার কি হবে বুঝতেই তো পারছি না। একটু ভাবার বিষয় আছে এখানে, ভাবতে হবে ভালো করে, তাহলেই পাবে। কি মানে কি হতে পারে? এক গাছে তিন তরকারি, এমন কি গাছ আছে যে আমরা তিন হ্যাঁ, এমন তরকারি কি পাই? গাছ আছে? গাছটা কিন্তু আমাদের আশেপাশেই দেখা যায়, আশেপাশেই দেখা যায়। আশেপাশেই থাকে, আমাদের বাড়ির আশেপাশেই পাওয়া যায়, আশেপাশেই এমনকি পাওয়া যায়। প্রত্যেকটা বাড়ির আশেপাশেই পাওয়া যায়। প্রত্যেকটা ওই বাড়ির গাছটার আশেপাশে পাওয়া যায়। গাছটা থেকে আমরা 3টে তরকারি পাই, 3টা আলাদা আলাদা তরকারি পাই। তিনটা তরকারি পাবো, আলাদা আলাদা তরকারি পাবো, তাহলে কি হতে পারে এটা? সেই তরকারিগুলো আমরা জমিয়ে রান্না করে খাই, বিশেষ করে গ্রামের মানুষগুলো তো আরো এগুলো তরকারি বেশি করে খায়, গ্রামের মানুষরাই বেশি খায়। করে খায়। হ্যাঁ বেশি করে খায় হ্যাঁ, গ্রামের মানুষরাই। বাড়িতে যদি কোনো বাজার করা সবজি না থাকে, হ্যাঁ বাজারের সবজি না থাকে, হ্যাঁ, তাহলে সবসময় আমরা ওই সবজিটা করে থাকি বাড়িতে। ওই সবজিগুলো করে হ্যাঁ, আবার খাই। সবজিটা আবার টেস্টি হয়, ভিটামিনও প্রচুর। তাই হ্যাঁ, ভিডিওটা পছন্দ। আমি তোমাকে আরো একটা ক্লু দেই, এমনকি সেই সবজিটা বিশেষ করে যারা সুগারের রোগী আছে না, যাদের হ্যাঁ, সুগার থাকে, হ্যাঁ। তাদের পক্ষে খুবই উপকারী। এমন কি হতে পারে? আমি তোমাকে এতটাই ক্লু দিলাম, এরপরেও যদি তুমি বলতে না পারো, তাহলে তুমি তো জিনিয়াস হতেই পাবে না। এমন কোন গাছে তিনটা তরকারি পাওয়া যায়? হ্যাঁ, 3টে তরকারি পাওয়া যায়। তিনটা মানে তরকারি পাওয়া যায়, ওই গাছের থেকে তিনটা তরকারি পাওয়া হ্যাঁ। যায়। কি হতে পারে? কি হতে পারে? তিনটা সবজি পাওয়া যাবে তো? এমন কি গাছ যে তিনটা তরকারি পাওয়া যাবে? একটা গাছের তিনটা তরকারি? আরো ক্লু দেবো? হ্যাঁ, দিলে ভালো হয়। এই সেই তরকারি 3টা হচ্ছে আগা, তারপরে তারপরে হচ্ছে আমরা কি আগা খাই, তারপরে হচ্ছে মাজা বলে যেটাকে, মাজাও খাই, মাজাও খাই, আগায় খাই, আবার মাজায়ও খাই, মাজাও খাই, আহ, আবার ফলটাও খাই। ফলও খাই, হ্যাঁ, ফলটাও খাই, ফলটাও খাই, ফলও খাই। ওই গাছের আমরা আগাও খাই, মাজাও খাই, মাজাও খাই। আবার ফল যে হয় গাছটার, হ্যাঁ। সে ফলটাও আমরা খাই। সে ফল হয় আবার হ্যাঁ, গাছটা, গাছের ফলটাও আমরা খাই। ফলও হয়। হ্যাঁ। তাহলে এমন কি গাছ যে হ্যাঁ, এমন ফল এই হয়? গাছটার নামটা শুধু বলো। হ্যাঁ, ফল হয়, আবার কি আগা খাই, আবার মাজা খাই। মাজা কি খাই। গাছ? বলতেছি তাহলে হবে কলা গাছ। হ্যাঁ, সঠিক সঠিক, এই যে কলা গাছ, দেখো। কলা গাছের মোচাটা খাই হ্যাঁ, আমরা, মোচাটা খাই। আবার কলা গাছের মাজাটা খাই আমরা, মাজাটা খাই। সাদা অংশটা। হ্যাঁ। তারপর আবার কলার যে কলাটা হয়, যেমন কাঁচকলা, কাঁচকলা। কাঁচকলা তো একদম সঠিক, এই তো পেয়ে গেছো, একদম সঠিক, একদম সঠিক উত্তর। ওটা অসংখ্য ধন্যবাদ সঠিক উত্তর দেওয়ার জন্য।